আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিআবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নহর থাকে, নদী থাকে, আর ওই নদীর ভিতরে যদি 5 বার করে প্রতিদিন গোসল করে, কয়বার? কথা বলেন, কয়বার? 5 বার যদি গোসল করে, ওই ব্যক্তির, ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কোনো গুনাহ রাখে না, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। কথা বলেন, কয়টা? 5টি পুরস্কার দিবেন। আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যারা নামাজ হেফাজত করবে, নামাজ কায়েম করবে, তাদের পুরস্কার হলো 5টা। 1 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণের কষ্টটা দূর করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মরণের কষ্ট আছে কিনা? কথা বলেন। যদি বিশ্বাস না করেন, মরে দেখেন, তারপরে বুঝবেন কষ্ট আছে কিনা। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তাদের 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তাদের কষ্টগুলো দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি হবে, তাদের মরণের সময় আল্লাহ তাআলা এমন কষ্ট দিবেন, তাদের কলিজাটা ফেটে যাবে পানির পিপাসায়। তামাম পৃথিবীর সমস্ত পানিও যদি তাদের সামনে একত্র করা হয়, তারপরেও তাদের পানির পিপাসা দূর হবে না। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য নামাজি বান্দার 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ তাআলা মরণের কষ্টটা দূর করে দেবেন। 2 নম্বর হলো আযাবাল কবরি, কবরের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে কষ্ট আছে কি নাই? যখন কোনো মানুষের মরণ হয়ে যায়, ওই কবরটা তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও মৃত ব্যক্তি, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, দুনিয়াতে যত মানুষ আমার উপর দিয়ে চলাফেরা করেছে, তাদের ভিতরে তুমি ছিলা সবচাইতে ভালো ব্যক্তি, ভালো মানুষ। অতি তাড়াতাড়ি তোমাকে আমার ভিতরে আনা হবে। আমার ব্যবহার কত ভালো হয়, আমি কত ভালো, কবরে আসার সাথে সাথে তুমি টের পাইবা। পড়েন সুবহানাল্লাহ। আর যখন কোন বেনামাজি মারা যায়, কোন খারাপ পাপিষ্ট মানুষ যখন মারা যায়, ওই কবর ডাক দিয়ে বলে, আমার উপর দিয়ে যত মানুষ চলাফেরা করতো, তাদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট খারাপ ছিলা তুমি। অতি তাড়াতাড়ি আমার ভিতরে তোমাকে আনা রাখা হবে। আমি কবর কত খারাপ, কত আযাবের জায়গা, কবরে আসার পরে কিন্তু তুমি টের পাইবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো কারো জন্য জান্নাতের একটা টুকরা, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা নামাজি বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 2 নম্বর পুরস্কার ওয়া আযাবাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তার জন্য মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ওই নামাজি বান্দার ডান হাতে দিবেন। কোন হাতে? ডান হাতে দিবেন। 4 নম্বর হলো, ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি, বিজলির ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পুল সিরাতটা পার করে নেবেন। 4-5 নম্বর হলো, ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য নামাজি বান্দার পুরস্কার কয়টা?
কথা বলেন, পুরস্কার কয়টা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন।